যে আমি দীর্ঘদিন মানুষের খেদমত করেছি, সেবা করেছি নিঃস্বার্থভাবে। মানুষ যখনই আমাকে যেখানে বলেছে সেখানেই আমি খেদমতের জন্য আমি ছুটে গিয়েছি। আমরা গণতন্ত্রে বিশ্বাসী একটা রাজনৈতিক দল, এখানে সকলেই যার ভোট সে দেবে। আমরা ক্যাম্পিং করছি আমাদের মতো করে। আমরা মানুষের কাছে আমাদের 31 দফা, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব যে 31 দফা বাংলাদেশের জন্য যিনি 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 দিয়েছেন এবং যেগুলো আমাদের ওই এলাকার মানুষের জন্য উপকৃত হয়, যে যে দফাগুলো কৃষকদের জন্য আছে, মহিলাদের জন্য আছে, যুবকদের জন্য আছে, ছাত্রদের জন্য আছে এবং ব্যবসায়ীদের জন্য আছে, এইগুলোকে আমরা মানুষকে আমরা সেগুলোকে উপস্থাপন করছি। সেগুলোকে আমরা বলে তাদেরকে মানুষকে মোটিভেট করে আমাদের 21 দফা বা কর্মসূচির দিকে ধাবিত করার জন্য আমরা অলরেডি মাঠ পর্যায়ে কাজ শুরু করেছি। আমাদের ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দকে আমরা বাড়ি বাড়ি যেয়ে ভোট চাওয়ার জন্য বলেছি এবং মহিলা দলকে আমরা গ্রুপ তৈরি করে মহিলাদেরকে আমরা মাঠে নামাই দেওয়ার জন্য পরিকল্পনা নিয়ে আমরা মাঠে নামাচ্ছি অতি দ্রুতই। এটা হচ্ছে একটা প্রতিযোগিতা, মানে আগামী পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য আমাদের এখান থেকে 3-4 জন প্রার্থী হতে চায়। তারা তাদের মতো করে এই নির্বাচনে ক্যাম্পিং করতে চায়। এটা কি আমাদের কোনো দলীয় কোন্দল না, এটা জাস্ট একটা নির্বাচনে প্রার্থী হওয়ার প্রতিযোগিতা আছে। এবং আমি মনে করি যে আমরা সকলে আমরা তো প্রায় একসাথে কাজ করতেছি, এই বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম একসাথে করতেছি। আমরা পূজার প্রোগ্রাম করলাম, সব একসাথেই করেছি। এবং আমি মনে করি যে আমাদের ভিতরে কোনো এই ধরনের বিভেদ নাই যে আমরা একসাথে কাজ করতে পারবো না। এবং আমি মনে করি আমি মনোনয়ন পেলে আমাদের মাঠ পর্যায়ে সহ সকল নেতৃবৃন্দ এবং সকল ভোটার একত্রিতভাবে ময়দানে নেমে যাবে আমাদের পক্ষে, ধানের শীষের পক্ষে কাজ করার জন্য। তবে এখানে একটি কথা আছে, সেটি হলো এই যে আমার মাঠ পর্যায়ের আমি মনে করি আমার জনপ্রিয়তা আল্লাহর মতো অনেক বেশি, কারণ আমি মাঠের এই 17 বছর এবং আরও আগের থেকে কখনো মাঠ ছাড়িনি। সে কারণে মানুষের সেবা করার সুযোগ পাইছে, সকল সময় বিপদে আপদে পাশে থেকেছে। মানুষ হসপিটালে ভর্তি হয়েছে রোগের কোনো কারণে আমি খবর পেয়ে ছুটে গেছি দেখার জন্য। এইসব কথাগুলো মানুষ মনে রেখে আমাকে ভালোবাসে এবং আমাকে তারা সামনে দেখতে চায়। এইটা অনেক প্রার্থীরা ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন সময় আমার বিরুদ্ধে অপপ্রচার করতেছে যে আমাদের এইভাবে প্রচার করতেছে যে আমার নাম ধরে বলে তার চাঁদাবাজি করতেছে, এই করতেছে, তাই বিভিন্ন ধরনের অপপ্রচার। এগুলোকে আমি দৃঢ়তার সাথে বলতে চাই যে আমি চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি এবং আমি স্পষ্ট সমস্ত জায়গায় মিটিং করে বলেছি যে কোনো কর্মী চাঁদাবাজি করলে তাকে ছাড় দেওয়া হবে না। এবং আমার নামে যদি কোথাও কোনো চাঁদাবাজি হয় তাহলে তাকে পুলিশে সোপর্দ করার জন্য বলেছে এবং প্রয়োজনে বলেছে আমার মোবাইলে ফোন করার জন্য, তাকে আমি নিজে পুলিশে দেবো। কিন্তু এইভাবে অনেক সময় প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, এগুলো ভিত্তি এবং মিথ্যা কথা। এগুলো আমি নিন্দা করি এবং সকলকে এই বিষয়ে সংযত থাকার জন্য অনুরোধ করি।